আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এসেছি দেখো ঢাকা বোর্ড 2019 ধারার থেকে যে কোশ্চেনটি এসেছে সেটি আমরা আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবারে 25 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য মূলত এই আয়োজনটি, এবং যারা নতুন 9-10-এ উঠবা তোমাদের জন্য। দেখো আমরা সমাধান করব এখন প্রশ্নটির। এখানে দেখো বলছে 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 মানে 1022 এবং বলছে একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। এবং বলছে ধরো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 11 স্কয়ার ধারাটির সমষ্টি নির্ণয় করো। তারপর বলছে n এর মান নির্ণয় করো, সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এটি সমাধান করব। ক নম্বর দেব। আমরা সর্বপ্রথম কোশ্চেনটি এখানে লক্ষ্য করব। দেখো 1-এর উপর স্কোয়ার আছে, 2-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার। দেখো তো 1 2 3 এগুলো কি 4 5 6 এভাবে চলতে আছে না? এটা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এখানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে যেহেতু যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট এগুলো তারপর কী দেওয়া আছে প্লাস 11 স্কোয়ার শেষে দেওয়া আছে, তাই না? সমষ্টি বের করতে গেলে আমাদের এখানে বলতে হবে বর্গের সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। আর এই সূত্রটি হচ্ছে n × n+1 ইন্টু টুয়াইস n + 1 ডিভাইডেড 6। এন বলতে কী বোঝায়? এখানে দেখো শেষের যে পদটা সেটি হচ্ছে এন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একবারে লিখতে পারবো এই যে 11টি পদের স্বাভাবিক সংখ্যা সমষ্টি। দেখো সূত্রটা হচ্ছে n × n+1। n বলতে এখানে 11 ইন্টু 11 + 1 ইন্টু টুয়াইস n, তোমার 2 × 11 মাইনাস প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মান বসাবো। দেখো এখানে 11 আছে, 11 দেবো। এখানে দেখো যোগ আছে, যোগ করবো, তো গুণন দেবো। এখানে কত যোগ করে কত পাই আমরা? 11 আর 1 12 গুণন। আবার দেখো এখানে 11 × 2, তাহলে 11 × 22, তার সাথে যোগ আবার কত 1, তাহলে এখানে পাবো আমরা কত 23 ডিভাইডেড 6 এর 6 দেবো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন এখানে কাটাকাটি করব। এখানে দেখো 6 দ্বারা এটা যদি আমরা কাটি তাহলে কত থাকতেছে? এখানে আমাদের 2। এখন আমরা দেখো নিচে কিছু নাই, শুধু জাস্ট একটা গুণ করব। এখানে 22 আর হচ্ছে এখানে কত 23, 11 × 22 আর 23, এটা গুণ করবো। তোমরা গুণ করে দেখবো বাবা 506। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটর দিয়ে এই গুণটা করবা। দেখো এখন নিয়ে যাবো আমরা নির্ণয় সমষ্টি। 506, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এখন আমরা খ নাম্বার করবো। দেখো খ নাম্বারে আমাদের বলছে কি যে এন এর মান নির্ণয় করতে বলছে, তাই না? এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা দেবো এখানে ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 2। ধারাটির সাধারণ এখন অন্তর না অনুপাত হবে সেটা আমাদের দেখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো যেহেতু আমাদের প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 4 আর তৃতীয় পদ হচ্ছে 8, তাহলে এখানে দেখো তো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে 4 - 2, তাহলে কত পাবো 2। আবার 8 - 4 বিয়োগ করে কত পাবো 4, তাহলে অন্তর আমাদের সমান আসতেছে না। তার মানে এটা কি অবশ্যই সমান্তর দ্বারা হবে না। তাহলে আমরা গুণোত্তর দ্বারা অ্যাপ্লাই করে দেখবো। তাহলে দেখো 4/2 মানে কত 2, 8/4 মানে কত 2, অনুপাত সমান আসতেছে। তাহলে আমরা লিখবো ধারাটির সাধারণ অনুপাত। এই অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয়? দ্বারা। আর সমান সমান দেখো এখানে 4/2 দেবো, ভাগ করলে পাবো আমরা কত 2। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু এন এর মানটা বের করতে হবে, আর এন বলছে এন সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে, তাহলে এখানে এন আর এর মানটা কত থেকে কত 2। তাহলে যদি আর এর মান 2 মানে 1-এর চেয়ে বড় হয়, তাহলে আমরা একটা জানি সূত্র আছে সমষ্টি নির্ণয়ের সূত্র, তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা এখন দেবো অতএব
এই এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি কত আছে সেই মানটা আমরা দেবো। দেখো 1022 আছে, এটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এন সংখ্যক পদের সমষ্টির জন্য আমরা এখানে সূত্র দিতে পারি কি এ ইন্টু, সূত্র হচ্ছে দুইটা শিক্ষার্থী বন্ধুরা। দেখো আর এর মানটা যদি একের চেয়ে বড় হয় তাহলে একটা সূত্র আছে, আবার যদি আর এর মানটা একের চেয়ে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্র আছে। বড় হলে আরটা আগে দিতে হবে, তার মানে আর পাওয়ার এনটা আগে দিতে হবে, তারপরে -1 দিতে হবে, ডিভাইডেড আর -1 ইকুয়াল যা আছে তাই। আর এর মানটা যদি ছোটো হইতো তাহলে 1 - আর পাওয়ার এন দিতাম, এখানে নিচে 1 - আর দিতাম শিক্ষার্থী বন্ধুরা। এখন এখানে দেখো এ বলতে এখানে 2 বসালাম মান, আর এর মান কত শিক্ষার্থী বন্ধুরা? দেখো 2 যা আছে তাই বসালাম। এখানে দেখো 2 - 1 বসালাম, এখানে 1022 বসালাম। এখানে 2 থেকে 1 গেলে কি থাকবে? 1 থাকবে, তাহলে নিচে 1 দেওয়ার আমাদের দরকার নাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এই 2টা এখানে কী অবস্থা আছে? গুণ আছে, তাহলে গুণ যদি পক্ষান্তর করা যায় তাহলে কী হবে? ভাগ। তারপরে টুয়াইস পাওয়ার n - 1টা শুধু রাখলাম। এখানে দেখো বিয়োগ করলে এটা কি 2 থেকে 1 গেলে 1, নিচে 1 দেওয়ার দরকার নেই। এই 2টা এখানে ইনটু অবস্থায়, ওদিকগুলো কী হবে? ভাগ। তার মানে আমরা এখানে ভাগ করে দিলাম, বা টুয়াইস পাওয়ার n - 1 দেবো ইকুয়াল। দেখো এখানে ভাগ করলে আমরা কত পাই শিক্ষার্থী বন্ধুরা? 5 × 2 = 10, 5 × 5 2 × 2 2 × 2 এটা পাবো। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে টুয়াইস পাওয়ার n রাখবো, -1টা যদি পক্ষান্তর করা হয় তাহলে কী হবে? +1। এখানে তাহলে আমরা যোগ করে পাবো কত? 512, বা টুয়াইস পাওয়ার n এর টুয়াইস পাওয়ার n ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা দেখো এদিকে যেহেতু বেস আমাদের কত আছে? 2, তাহলে আমাদের এদিকেও 2 দিতে হবে। এখন 2 এর উপর কত পাওয়ার দিলে আমরা এই 512 পাই সেটা আমাদের দেখতে হবে। তোমরা ক্যালকুলেটরে হিসেব করে দেখবা, 2 এর উপর 1 2 3 4 এইভাবে পাওয়ার দিয়ে দেখবা। দেখো 2 এর উপর পাওয়ার যদি আমরা 9 দিই তাহলে আমরা পাবো 512, তাহলে এখানে 9 দিলাম। এখন দেখো সমান চিহ্নের উভয় পক্ষে যদি বেস একই হয় তাহলে বেসকে বাদ দেওয়া যায়। দেখো এখানে বেস 2, এখানে বেস কত? 2, তাহলে বাদ। তাহলে n ইকুয়াল আমাদের থাকতেছে 9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। আমরা n এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখবো নির্ণেয় n এর মান 9। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ নাম্বার করব। দেখো গ নাম্বার কোশ্চেনে বলছিল সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে সমান্তর ধারার 20টি পদের সমষ্টি বলছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে সমান্তর ধারার 10তম পদের মান এবং 16তম পদের মান দেওয়া আছে। আমরা দেখো তো এ এবং ডি এর মান আমাদের দেওয়া নেই, তাহলে আমরা ধরি নেব, আমরা ধরি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ডি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা বলছে 10তম পদ, তাহলে দেবো আমরা অতএব 10তম পদ 34। এখন এই 10তম পদের সূত্র আমরা দেবো এখানে শিক্ষার্থী বন্ধুরা। দেখো সূত্র হচ্ছে এখানে a প্লাস দেখো 10 এই যে 10 বসাবো -1 ইন্টু ডি, তারপরে যা আছে তাই লিখবো আমরা। এর এ থাকবে প্লাস, এখানে দেখো তো 10 থেকে 1 গেলে 9 থাকবে, তার মানে 9D এখানে ইকুয়াল এই মানটা। এটা একটা আমরা সমীকরণ বানাই নিলাম। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আবার দেবো, আবার দেওয়ার পরে দেখো আরেকটা বলছে এখানে 16তম পদের মান। কি বলছে? 16তম। তাহলে আমরা এখানে লিখবো অতএব 16তম পদ সমান সমান 52। 16তম পদের ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা একবারে এ প্লাস যততম পদ বলবে তার থেকে 1 বাদ দিয়ে আমরা ডি লিখবো। তার মানে 16 থেকে 1 বাদ দিলে 15, মানে এখানে একবারে 15D সমান 52 আছে 52, সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যদি তোমাদের এরকম 10তম পদ 8তম 5তম এরকম যদি পদের মান দেওয়া থাকে, ওখান থেকে যদি তোমাদের সমষ্টির যে কোনো একটা পদের সমষ্টি মান বের করতে বলে তাহলে তোমাকে সর্বপ্রথম এ এবং ডি এর মান বের করতে হবে। তাহলে এই এ আর ডি এর মানটা বের করতে গেলে তোমাকে এইরকম দুটো সমীকরণ বানিয়ে নিতে হবে। সমীকরণ বানানোর পর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সমান্তর ধারার ক্ষেত্রে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বাদ দিতে হবে, মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণ দেখো এখানে a প্লাস 15D এর 15D ইকুয়াল 52। আবার দেখো 1 নম্বর সমীকরণ আছে কি? দেখো a প্লাস 9D 34। যেহেতু বিয়োগ করবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কী করতে হবে? চিহ্নের পরিবর্তন।
এই যে চিহ্নের পরিবর্তন করে দিলাম, এ বাদ যাবে। দেখো তো এখানে 15 থেকে যদি 9 যায় তাহলে এখানে কত থাকবে? 6। ইকুয়াল এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বড় আছে, তাহলে 12 থেকে 4 গেলে 8, হাতে কত? 1, 4, তাহলে এখানে থাকতেছে 18, 18 থাকতেছে। বা ডি ইকুয়াল, এটা যদি পক্ষান্তর করলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে গুণ আছে, তাহলে ভাগ হবে। অতএব ডি সমান শিক্ষার্থী বন্ধুরা এখানে কাটাকাটি করলে কত থাকবে? 3। এটি হচ্ছে আমাদের ডি এর মান। এই ডি এর মান শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসাই দেই তাহলে আমরা এ এর মানটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা এখন দেব এই ডি এর মান একে বসাই। 1 নম্বর সমীকরণ ছিল এ প্লাস 9 ইন্টু ডি, ডি এর মান কত? দেখো 3 ইকুয়াল 34। এ রাখবো এখানে, দেখো গুণ করলে 27, এর এখানে দেখো পক্ষান্তর করে দিলে মাইনাস হবে। এখন দেখো এখানে 3 আর 4 7, তাহলে এর মান পাবো আমরা কত? 7। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের বলছে কি যে 20টি পদের সমষ্টি, এখন আমরা 20টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেব প্রিটি ও। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখবো অতএব এই যে 20টি পদের সমষ্টি S20 সমান সমান, দেখো এই যে 20 ডিভাইডেড 2 টোয়াইস এ বলতে এখানে কত শিক্ষার্থী বন্ধুরা? এর মান কত বললাম? 7, 10, 20 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা পাইছি আমরা? ডি এর সমীকরণ থেকে ডি এর মান পেয়েছি 3, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কাটাকাটি করবো, তাহলে আমাদের এখানে থাকতেছে 10, 7 গুণ 14 প্লাস এখানে 19 ইন্টু 3। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে এখানে দেখো 14 লিখবো, 3 19 কত হয়? 57। তারপরে দেখো এটা যা আছে তাই দেবো। এটা যদি এখন যোগ করি শিক্ষার্থী বন্ধুরা, 7 আর 4 11, 1 হাতে কত? 1, 5 আর 6 রাখে 7, 5 আর 6, 6 হাতের হচ্ছে 1, তার মানে 7। 71 গুণন 10 এটা যদি দেয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পাবো 710। তাহলে এই যে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দিব নির্ণয় সমষ্টি বা নির্ণয় 20টি পদের সমষ্টি এত শিক্ষার্থী বন্ধুরা।